আমরা একটু সামনে চলে যাই, দাঁড়িয়ে না থাকি মেহরবানি করে। ধরে না ছাড়ি দিবে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মোহাম্মদ মুশফিকুর রহমান। পিতার নাম শেখ মোহাব্বত আলী, শঙ্করনগর হাজিবাড়ি, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ মাহদি হাসান মিরাজ, পিতা মোহাম্মদ মকবুল হোসেন, গ্রাম মানিকনগর, ভুইয়ার কান্দন, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ, পিতা শেখ মোহাব্বত আলী, শঙ্করনগর হাজিবাড়ি, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মোহাম্মদ রেজাউল করিম খান, পশ্চিম তলাপাড়া, কে বাইনতলা, বটিয়াঘাটা, খুলনা। হাফেজ মোহাম্মদ তানভীর হাসান, পিতা মোহাম্মদ মাসুম বিল্লাহ, শঙ্করনগর, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ নোমান শেখ, পিতা মোহাম্মদ মহিউদ্দিন শেখ, সুলতানিয়া, ভাগা, রামপাল, বাগেরহাট। হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, পিতা মোহাম্মদ মিজানুর রহমান মজলিস, চাঁদপুর, বাবুরহাট, রামপাল, বাগেরহাট। মুহতারাম হাজরিন, এ পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে মহামূল্যবান নসিহত পেশ করবেন কারা নির্যাতিত মাজলুম আলেম দ্বীন, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, জননেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, শাইখুল হাদিস, জামিয়া রহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর, ঢাকা, আমির বাংলাদেশ খেলাফত মজলিস। আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا
ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাংলাদেশের একটি প্রান্তিক অঞ্চল বাগেরহাট জেলার রামপাল উপজেলাধীন চাঁদপুর শঙ্করনগর শামসুল উলুম সিদ্দিকিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন দেশের বরেণ্য বুজুর্গানে দ্বীন এবং উলামায়ে কেরামের সংস্পর্শে তাদের সোহবতে একটি দ্বীনী মাহফিলে কোরআনের মজলিসে আল্লাহ পাক জীবনের কিছু মূল্যবান সময় কাটানোর সুযোগ করে দিয়েছেন রব্বে করিমের বড়ই মেহেরবানি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটি সুসংবাদ দান করেছেন। সুসংবাদটি হলো যে পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে যেই মানুষের কাছে তাদের মৃত্যুর আগেই তারা যখন একেবারে জীবনের অন্তিম সময়ে উপস্থিত হয় মৃত্যুর ঠিক আগ মুহূর্তে তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা অবতীর্ণ হন। ফেরেশতারা এসে ওই মৃত্যু পথযাত্রী লোকটাকে তিনটা সুসংবাদ দান করেন। কয়টা সুসংবাদ? তিনটা সুসংবাদ। এক নম্বর সুসংবাদ দান করেন যে এই যে তোমার সামনে এখন মৃত্যু উপস্থিত, মৃত্যুটা যে কত বড় ভয়াবহ, কতটা যন্ত্রণাদায়ক এটা আমরা বিভিন্ন সময় শুনেছি। দুনিয়ার মানুষ মৃত্যু যন্ত্রণা সম্পর্কে কোন ধারণাই অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মৃত্যুর মুখোমুখি না হবে। কঠিন এক পরিস্থিতি। তো সেই সময়ে ফেরেশতারা এসে তাকে প্রথম সুসংবাদ দান করেন যে তোমার মৃত্যু যন্ত্রণার এবং মৃত্যুর সময়কে কেন্দ্র করে তোমার ভয়ের কোন কারণ নেই। এটা প্রথম সুসংবাদ যে তোমার সামনের যে বিপদটা, এই বিপদে তোমার কোনো কিছু হবে না, ভয় নাই তোমার। দুই নম্বর সুসংবাদ শোনায় যে মৃত্যুর পর থেকে যে একটার পরে একটা ঘাঁটি আসতে থাকে মানুষের জীবনে, মৃত্যুর পরে প্রথম ঘাঁটি হলো কবর। সেই কবরে সুয়াল জবাব, সুয়াল জবাবের মধ্যে তারপরে হলো যদি না মারা যায় কঠিন এক ভয়াবহ পরিস্থিতি। সেখানে জাহান্নামের বিছানা, আগুনের বিছানা, আযাব কিয়ামত পর্যন্ত। তারপরে হলো কিয়ামত শুরু হলে এই কবর থেকে উঠে হাসরের মাঠে উপস্থিত হওয়া।
সেটা আরেক বিভীষিকাময় জায়গা। সেই হাসরের মাঠে আমলের হিসাব কিতাব দেওয়ার পরে তারপরে হলো পুলসিরাত পার হওয়া। পুলসিরাত পার হয়ে ওই পারে যেতে পারলে তারপরে হলো বেহেশতের পথ, জান্নাতের দুয়ার। এই যে কবর থেকে নিয়ে পুলসিরাত পার হওয়া পর্যন্ত অনেকগুলো ঘাটি, ফেরেশতারা তাকে এই অভয় বাণী দেয়, এই সুসংবাদ দান করে যে আমরা কবরেও তোমার সাথে থাকবো থাকবো বেহেশতের দুয়ার পর্যন্ত পৌঁছায় দিয়ে তারপরে আমাদের দায়িত্ব শেষ হবে। আল্লাহ সেই দায়িত্ব দিয়েই আমাদেরকে পাঠিয়েছে। তবে দ্বিতীয় সুসংবাদ হলো মৃত্যুর পর থেকে দাও। 3 নম্বর সুসংবাদ হলো ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা। কাজে সেখানে তো তোমার আমাদের সাহায্যের কোনো প্রয়োজনই থাকবে না। তখন তো তুমি আল্লাহ পাকের স্পেশাল গেস্ট হিসেবে নুজুলাম মিন গফুরির রহিম, মহান রব্বুল আলামিনের স্পেশাল গেস্ট, বিশেষ ভিআইপি মেহমান হিসেবে তুমি আল্লাহর কাছে আপ্যায়িত হবা। কয়টা সুসংবাদ হলো? 3টা সুসংবাদ। প্রথম হলো এই যে বিপদ, মৃত্যুর আগ মুহূর্তে যে বিপদ, এই বিপদে তোমার কোনো ভয়ের কারণ নাই। 2 নম্বর হলো বেহেশতে যাওয়া পর্যন্ত মাঝখানের রাস্তায় তোমার কোনো চিন্তার কারণ নাই। 3 নম্বর হলো বেহেশতে গিয়ে তুমি স্পেশাল ভিআইপি গেস্ট হিসেবে, বিশেষ সম্মানিত মেহমান হিসেবে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপ্যায়িত হবা। এইরকম 3টা সুসংবাদ নিয়ে একদল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে তারা এসে মৃত্যু পথযাত্রী একদল মানুষের সামনে হাজির হয়ে যায়। বলুন তো দেখি, যারা এই ধরনের সৌভাগ্য অর্জন করবে তাদের চেয়ে সৌভাগ্যবান পৃথিবীতে আর কেউ হতে পারে? এই মহা সৌভাগ্য অর্জন করার আগ্রহ, আকাঙ্ক্ষা, তামান্না, হৃদয়ের আকুতি কার কার আছে? আল্লাহ পাক কবুল করেন, আমাদের সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ সবাইকে সৌভাগ্যের অধিকারী বানিয়ে দেন। তবে এই সৌভাগ্যের অধিকারী কারা হবে? কাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এইরকম মহা সুসংবাদ নিয়ে আল্লাহর পক্ষ থেকে স্পেশাল দূত ফেরেশতারা স্বয়ং তার সামনে এসে হাজির হবে? কারা তারা? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তারা যারা 2টি বৈশিষ্ট্য অর্জন করতে পারবে। কয় বৈশিষ্ট্য? ছোট্ট ছোট্ট 2টা কথা আল্লাহ বলেছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। প্রথম বৈশিষ্ট্য হলো যারা এ কথার ঘোষণা দিবে, এ কথা যারা বলবে, অকুণ্ঠ চিত্তে বলবে, অকপটে যারা এ কথার ঘোষণা করবে, রব্বুল আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। অর্থাৎ যারা নিজের রব হিসেবে আল্লাহকে ঘোষণা দিবে, এটা হলো তাদের বৈশিষ্ট্য। যারা এই কথা বলতে পারবে বুক ফুলিয়ে, বুক চিতিয়ে যারা এই কথা বলতে পারবে আমার রবকে, এটা হলো তাদের প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব বলার পরে, ঘোষণা দেওয়ার পরে ইস্তেকামতের সাথে থাকবে, দৃঢ় থাকবে, অটল থাকবে, অবিচল থাকবে, সাহস নিয়ে বুক চিতিয়ে তারা পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। এটা হলো তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য। দেখেন, ছোট্ট ছোট্ট 2টো কথা আল্লাহ পাক বলেছেন যে রব হিসেবে একমাত্র কার নাম ঘোষণা করতে হবে? আল্লাহর নাম। এই ঘোষণাটা দিতে হবে, এই কথাটা বলতে হবে। এরপরে এই কথা বলছি তো বলছি, এই কথার উপর অটল এবং অবিচল থাকতে হবে। বাস, এই 2টো কথা, এই 2টো কথা যারা পালন করতে পারবে, এই 2টো বৈশিষ্ট্য, আল্লাহকে রব বলতে পারা এবং সেই বলার উপর অবিচল থাকতে পারা, এই বৈশিষ্ট্য 2টো যারা অর্জন করতে পারবে, আল্লাহর কোরআন তাদের নামে দৃঢ়তার সাথে বলেছে, নিশ্চয়ই নিশ্চয়ই
তাদের জন্য ফেরেশতারা এসে মৃত্যুর আগে এই 3 সুসংবাদ দান করবে। এখন আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে আমরা তো সবাই এক আল্লাহকেই রব বলি, তো আমরা আমাদের মোটামুটি প্রথম বৈশিষ্ট্য তো হয়েই গেল, তাই না? এর উপরে তো অটল আছি, এর উপরে তো অবিচল আছি, এবং ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত অটল থাকবো। এটা খুব সহজেই হয়ে গেল ব্যাপারটা না ভাই? একটু বোঝার বিষয় যে আল্লাহকে রব বলার অর্থ কি, এটা একটু বোঝার বিষয়। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে রব বলতে হবে, এই রব বলার ব্যাপারটা এটা শব্দ ছোট হতে পারে, কিন্তু এক শব্দের মধ্যে অনেক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমাদের ওলামায়ে কেরাম যারা ওয়াইজ আলোচক বয়ান করেন, তারা অনেক সময় একটা দৃষ্টান্ত দেন যে বিয়ের সময় শব্দ তো বলে কয়টা? এক কবুল বলে। আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত ওয়াইজ ছিলেন আলহামদুলিল্লাহ, আমাদের মুরব্বী হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আপনারা প্রবীণ আছেন, অনেক নাম শুনে থাকবেন। তিনি এই কথা বলতেন যে এখন বিয়ের পরে তো নানা রকম বায়না ধরে, বলে যে আমারে এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, এইভাবে থাকতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। প্রথম থেকে তো শুরু হয় বায়না। বায়না তো আস্তে আস্তে ছোটটা থাকে। বিয়ের পর পর স্ত্রীর বায়না থাকে, লিপস্টিক কিনে দাও, সোনো কিনে দাও, ক্রিম কিনে দাও, তেল কিনে দাও, এটা সেটা দাও। এরপরে কিছুদিন দেওয়ার পরে শুরু হয় যে তারপরে হলো কাপড় দাও, স্বর্ণ দাও, গহনা দাও। তারপরে কিছুদিন পরে শুরু হয় যে বাড়ি করো, থাকার ব্যবস্থা ভালো করো। এত কথা। তখন অনেকে রাগ করে বলে যে আমি কি তোমাকে এত দিব বলছিলাম, শোনো দিব এই কথা বলছিলাম, তাকে কবুল বলো নাই? কবুল তো বলছিলাম। তো তুমি যখন কবুল বলছো তো ওই কবুলের মধ্যে ছিল আমি শোনো দিলে শোনো দিবা। কবুল যখন বলছো তো কবুলের মধ্যে ছিল যখন পাউডার চাল পাই পাউডার দিবা। যখন কবুল বলছো কবুলের মধ্যে লিপস্টিক ছিল। যখন কবুল বলছো তো আমার খাওয়া পাওয়া যা দরকার তাই দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যে আমি অসুস্থ হলে চিকিৎসা দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যে আমার কাপড় চোপড় দরকার পড়লে কাপড় চোপড় দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যে আমার থাকার জন্য ভালো বাড়ির ব্যবস্থা করে দেওয়ার কথা ছিল। ওই কবুলের মধ্যেই আমাকে কবুল বলার পর থেকে আমার মৃত্যু পর্যন্ত এবং আমার মরণের পরে আমার সন্তানদেরও সকল প্রয়োজন পূরণ করার কথাও ছিল। তো কবুল তো ছোট একটা কথা, কিন্তু এই কবুল করার মধ্যেই সব অন্তর্ভুক্ত আছে। কথা বলেন ঠিক কিনা? কেউ একবার যদি কবুল বলে ফেলে, তারপরে যতই তুমি পেছাপেছি করো, যতই তুমি কাটাকাটি করতে চাও, তোমার সোনা পাউডার কিনে দিতেই হবে। তুমি দুনিয়ার তার কাছে যাওয়া বলো মালিশ দাও, আমার বিবি খালি সোনা পাউডার চায়। আমি তো তারা সোনা পাউডার দেওয়ার কথা বলি নাই। সবাই বলবে কেন তুই কবুল বস নাই? কবুল তো বলছিলাম আলহামদুলিল্লাহ কবুল, কিন্তু সোনা পাউডার তো ছিল না। না, কবুলের মধ্যে সোনা পাউডার ছিল। ওই কবুলের মধ্যে তার সমস্ত চাহিদার প্রয়োজন পূরণ করার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা আপনারা যে আল্লাহকে রব বলে ঘোষণা দিলাম, এটাও আসলে একটা কবুল করার মতোই কথা। কেমনে কবুল করার মতো কথা? ইতিহাসটা আমরা জানি। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠদেশ থেকে কিয়ামত পর্যন্ত যত বনি আদম, যত আদম সন্তান তৈরি জন্ম হবে, সমস্ত আদম সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদমের পিঠ থেকে বের করলেন। আরাফার ময়দানে ওয়াদি নামান, সেখানে আল্লাহ পাক সমগ্র মানব জাতিকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে প্রস্তাব পেশ করলেন আলাস্তু বিরাব্বিকুম, হে আদম সন্তানেরা, তোমরা বলো দেখি তোমরা আমাকে রব হিসেবে কবুল করো কিনা। তোমরা আমাকে রব হিসেবে কবুল করো কিনা, বলো আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই?
তোমরা আমাকে রব হিসেবে কবুল করো কিনা? ক্বালু বালা। কোরআন বলতেছে সমগ্র মানব জাতি আদম সন্তানরা সম্মিলিত কণ্ঠে এক সুরে আমরা সকলে বলে উঠেছিলাম, কেন নয়, অবশ্যই আমরা আপনাকে রব হিসেবে কবুল করে নিলাম। এটা তো আমার আপনার মনে নাই, মনে আছে যে এই কথা আমরা বলে আসছি? আমাদের যেহেতু মনে নাই, এই জন্য আল্লাহ বলতেছেন কোরআনে কারীমের মধ্যে, শাহিদনা আন তাকুলু ইয়াওমাল কিয়ামাতি ইন্না কুননা আন হাযা গাফিলিন। আল্লাহ বলেন যে আমি সাক্ষী থাকলাম, আর এটাকে কোরআনে পাকের মধ্যে ঘোষণা করে দিয়ে তোমাদেরকে জানিয়ে দিলাম, যেন কেউ কিয়ামতের দিন আমার সামনে এসে বলতে না পারো যে আমি যে আপনাকে রব হিসেবে কবুল করেছিলাম সেটা তো আমার মনে ছিল না। মনে করায় দিলাম। আল্লাহ কি করায় দিলেন? মনে করিয়ে দিলেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন। একবার দুইবার নয়, অসংখ্যবার আল্লাহ আমাদেরকে এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা রব হিসেবে কবুল করেছি কাকে? আরো আসতে বলেন, আরো আসতে। আল্লাহ বলতেছেন রব হিসেবে ঘোষণা করতে হবে, আর আপনার মিনমিনায় কথা বলেন। আপনারা তো মাত্র কথা বলতেছেন না, জোরে বলতে হবে কথা। কথা বলেন। রব হিসেবে কবুল করেছি কয়জনকে? কাকে? রবকে। আমার রবকে, আমার রবকে, কায়নাতের রবকে, আসমান জমিন কুল সৃষ্টি জগতের একমাত্র রবকে। এভাবে রবের ঘোষণাটা, এটা একটা জোরালো ঘোষণা, এটা অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠের ঘোষণা, এটা মিনমিনায় বলার কথা না। মুহতারাম হাজিরিন, এই ঘোষণার কথা আল্লাহ আমাকে আপনাকে অসংখ্যবার মনে করায় দিলেন। কিভাবে মনে করিয়ে দিলেন দেখেন তো। কোরআনে পাক নাযিল হলো, কোরআনে কারীমের মধ্যে 114 খানা সূরা আছে। প্রথম সূরার নাম হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জগৎ সমূহের একমাত্র রবকে আল্লাহ। তো সূরা ফাতিহা যখন আপনি পড়েন, তখন প্রথম আয়াতেই রব হিসেবে আল্লাহকে ঘোষণা করে দিতে হয়। এইভাবে প্রতিদিন এই সূরা ফাতিহাটা আমরা কতবার পড়ি বলেন তো? 32 রাকাত নামাজ প্রতিদিন 5 ওয়াক্তের মধ্যে আদায় করতে হয়। কত রাকাত নামাজ? 32। সূরা ফাতিহা তাহলে কয়বার পড়তে হয়? কম পক্ষে 32 বার। যদি তাহাজ্জুদের নামাজ নাও পড়েন, নফল নামাজ নাও পড়েন, তাহলে 32 রাকাত নামাজ ফজরের ফরজ এবং সুন্নত মিলিয়ে ভিতর পর্যন্ত এই নামাজটা প্রতিদিন আমাদেরকে আদায় করতে হয়। তাহলে সূরা ফাতিহা পড়তে হয় কয়বার? কমপক্ষে 32 বার। কমপক্ষে 32 বার সূরা ফাতিহার মধ্যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার আল্লাহকে রব হিসেবে ঘোষণা করতে হয় কমপক্ষে 32 বার। আপনি যখন রুকু করলেন, 32 রাকাত নামাজের মধ্যে রুকু কয়টা? 32টা রুকু। 32টা রুকুর মধ্যে কমপক্ষে এক রুকুতে 3টা তাসবিহ, সুবহানা রাব্বিয়াল আযীম, পবিত্র মহান হলেন আমার রব যিনি আল্লাহ। 3 বার যদি 32টা রুকুর মধ্যে 3 বার করে যদি পড়েন, 3 32 কমপক্ষে 96 বার রব বললাম কাকে? আল্লাহ। এবার সিজদায় গেলেন, 32 রাকাত নামাজের মধ্যে সিজদা কয়টা? 64টা সিজদা। আর এই 64টা সিজদার মধ্যে কমপক্ষে 3 বার করে বলতে হয় সুবহানা রাব্বিয়াল আলা, মহান হলেন পবিত্র আমার রব যিনি আল্লাহ। 64টা সিজদার মধ্যে 3 বার করে পড়লে কমপক্ষে 192 বার রব বলা হয় কাকে? 64 সিজদার মধ্যে 192 বার বললাম আল্লাহ আমার রব। 32টা রুকুর মধ্যে 96 বার বললাম একমাত্র রব আমার আল্লাহ। 32 রাকাত নামাজের মধ্যে 32 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে কমপক্ষে 32 বার বললাম জগৎ সমূহের একমাত্র রবকে আল্লাহ। এইভাবে অসংখ্যবার প্রতিদিন একজন মানুষ, একজন ইমানদারকে ওই আল্লাহকে রব বলার কথা মনে করিয়ে দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তার কণ্ঠে তার মুখে উচ্চারণ করানো হয়।
এভাবেই চলতে 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 একজন মানুষের জীবন যখন সাঙ্গ হয়, জীবনের পরে যখন তার কবর জগৎ আসে, কবর জগতে যাওয়ার পর যখনই তাকে দাফন করা হবে, দাফনকারীরা তখনও তাকে কবর থেকে, কবরস্থান থেকে বাড়িতে ফিরে আসে নাই। وَإِنَّهُ لَيَسْمَعُ قَرْعَ نِعَالِهِمْ أَتَاهُ مَلَكَانِ فَيُجْلِسَانِهِ فَيَقُولَانِ لَهُ مَنْ رَبُّكَ। দুজন ফেরেশতা এসে তাকে ধরে উঠাবে, উঠায় বসায় তাকে সর্বপ্রথম যে প্রশ্নটা করবে, সেই প্রশ্নটা হবে, বলো তোমার রব কে। দেখেন একটা সামঞ্জস্য, দেখেন মিল, দেখেন আল্লাহ পাক দুনিয়াতে আসার আগে বলে দিলেন, এই রব হিসেবে কবুল করছে কাকে, এইভাবে পাঠিয়ে দিলেন, যা মনে রাখিস রব হিসেবে কবুল করছো তুমি আমাকে, মনে রেখো কথাটা, এবার দুনিয়াতে যাও। দুনিয়াতে যাওয়ার পর প্রতিদিন 192 আর 96 কত হলো, 288, এর সঙ্গে যুক্ত করেন আরো 32 বার, 320 বার কমপক্ষে দিনের বেলায় নামাজি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে ঘোষণা করা হলো, প্রতিদিন 320 বার করে একটা সবক পড়ানোর পর, একটা সবক স্মরণ করিয়ে দেওয়ার পর মৃত্যু যখন বরণ করলেন, কবরে যাওয়ার প্রথম প্রশ্নই হলো, মার রাব্বুকা, বলো তোমার রবকে। মিল আছে, ধারাবাহিকতা আছে। ওই যে সবক পড়ায় দিচ্ছেন রুহের জগতে, সবক হলো আলাস্তু বিরাব্বিকুম, তোমার রব হলেন আল্লাহ, ওটা হলো সবক। আর কবরে গেলে প্রথম প্রশ্ন হবে, মার রাব্বুকা, তোমার রবকে। মধ্যখানের দুনিয়ার এই জীবনে প্রতিদিন 320 বার করে ওই সবককে মুখস্থ করানো হচ্ছে, তোমার রবকে। মুহতারাম হাজিরিন, আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হলো এই, আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়ার ব্যাপারটা আমরা যতটা সহজ ভাবে নিচ্ছি, ব্যাপারটা এত সহজ নয়। আপনি একজন নারীকে যখন কবুল বলে গ্রহণ করবেন, ব্যাপারটা এত সহজ নয়। আপনি তাকে কবুল বলে গ্রহণ করার পর তার গোটা জিন্দগির দায়িত্ব আপনি গ্রহণ করলেন, তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আপনি গ্রহণ করলেন। তাকে কবুল করে বলে গ্রহণ করার সঙ্গে সঙ্গে আপনি তার সমস্ত চিকিৎসার দায়িত্ব আপনি গ্রহণ করলেন, তার থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব আপনি গ্রহণ করলেন, তার সমস্ত চাহিদা পূরণ করবার দায়িত্ব আপনি গ্রহণ করলেন। এই দায়িত্ব পালনে বিন্দু মাত্র যদি আপনার ঘাটতি থাকে, ত্রুটি থাকে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহিতার কাজ করে দাঁড়িয়ে যেতে হবে। শব্দটা ছোট্ট, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিন রূহের জগতে আমাদের কাছ থেকে আল্লাহর রুবুবিয়্যতের শপথ নিয়েছেন, আল্লাহর রুবুবিয়্যতের শিক্ষা দিয়েছেন, আল্লাহর রুবুবিয়্যতের তালিম দিয়েছেন। সেই তালিম দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে যাওয়ার প্রথম পদক্ষেপেই, কবরের প্রথম মুহূর্তে প্রশ্নের সম্মুখীন হতে হবে, বলো তোমাকে যে আমি সবক পড়িয়ে দিয়েছিলাম তোমার রব আমি, জীবনে গিয়ে দুনিয়ার জীবনে তুমি এই সবকটা মনে রেখেছিলে কিনা, এই সবক তুমি ইয়াদ করেছিলে কিনা, আমার এই আদর্শের উপর, রুবুবিয়্যতের ঘোষণার উপর তুমি অটল এবং মজবুত ছিলে কিনা। প্রশ্নের জবাব দাও, প্রশ্নের জবাব যার সঠিক হবে, পরকালের জিন্দেগি তার কামিয়াব হবে। কাজেই ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো একমাত্র কে, আল্লাহ রাব্বুল আলামিনকে রব বলে ঘোষণা দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহ আর কোনো কথা জিজ্ঞাসা করেন নাই, ভিন্ন কোনো প্রশ্ন করেন নাই। একটাই প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ এই কথা প্রশ্ন করেন নাই, আমি কি তোমার সৃষ্টিকর্তা না? এই প্রশ্ন করেন নাই। আল্লাহ কথা প্রশ্ন করেন নাই, আমি কি তোমার রিজিক দাতা নই? আল্লাহ প্রশ্ন করেন নাই, আমি কি তোমার হায়াত দাতা নই? আল্লাহ প্রশ্ন করেন নাই, মৌতের মালিক কি আমি না? আল্লাহ প্রশ্ন করেন নাই, আমি কি তোমাকে রক্ষা করি না? আল্লাহ প্রশ্ন করেন নাই, আমি কি তোমাকে লালন পালন করি না? আল্লাহ পাক সব কিছু করেন, কিন্তু প্রশ্ন করেছেন একটা, অন্য সবগুলো বাদ দিয়ে আমার আল্লাহ একটাই প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? কাজে আল্লাহকে রব বলার ব্যাপারটা ততটা সহজ নয়। বাংলার মুসলমানেরা যতটা সহজ আজ আমরা ধরে নিয়েছি,
যতটা সহজ হিসেবে আমরা বরণ করে নিয়েছি, যতটা সহজ হিসেবে আমি আর তুমি গ্রহণ করেছি, ব্যাপারটা ততটা সহজ নয়, গুরুত্বপূর্ণ। এটুকু অন্তত বুঝে আসার কথা। যদি গুরুত্বপূর্ণ না হতো তাহলে আল্লাহ আমাদের সকল মানব জাতিকে সৃষ্টি করে এই কথা অঙ্গীকার নিতেন না যে তোমরা রব হিসেবে মানবা তাকে। যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই, রুবুবিয়্যাতের অনেক লম্বা আলোচনা সমস্ত তাফসীর গ্রন্থগুলোর মধ্যে, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই রুবুবিয়্যাতের কথা আসে, রব শব্দের আলোচনা যেখানেই আসে সেখানেই রব শব্দের দীর্ঘ গবেষণা করা হয়। এই শব্দটাকে পর্যালোচনা এবং পর্যবেক্ষণ করে এর দীর্ঘ অর্থ নির্ধারণ করা হয়। আর রাব্বু মিনাত তারবিয়াতি ওয়াত তারবিয়াতু তাবলীগু শাইই ইলা হাদ্দিহিল কামালি শাইআন ফাশাইআ। এটা দীর্ঘ আলোচনা আছে, যে আলোচনার সার কথা হলো এই যে রব বলা হয় তারবিয়াত শব্দ থেকে। তারবিয়াত মানে হলো, তারবিয়াত বলা হয় যে কোন একটা জিনিসকে ধীরে ধীরে সযত্নে লালন পালন করে তার উন্নতির চূড়ান্ত শিখর পর্যন্ত তাকে পৌঁছে দেয়া, এটার নামই হলো তারবিয়াত। আর যে তারবিয়াত করেন তাকেই বলা হয় রব। এটা হলো শাব্দিক বিশ্লেষণ, যে মানুষকে, যে কোনো একজন মানব সন্তানকে ধীরে ধীরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্ম থেকে নিয়ে তার উন্নতির চরম শিখর পর্যন্ত পৌঁছতে যা কিছুর প্রয়োজন হয় সবকিছুর ব্যবস্থা করেন কে? মানুষ জন্ম নেওয়ার পর তার রিজিকের প্রয়োজন হয়, যেই বয়সে যেই ধরনের রিজিকের প্রয়োজন হয় কুদরতি ভাবে ব্যবস্থাপনা করেন কে? মানুষের নানা ধরনের রোগ বালাই হয়, প্রতিটি রোগ থেকে প্রোটেকশনের ব্যবস্থা করেন কে? এভাবে ধীরে ধীরে তাকে উন্নতির পর্যন্ত পৌঁছতে হয়। বিপদে বিপদ আপদ প্রতি মুহূর্তে একজন মানুষকে আক্রমণ করতে থাকে, এই সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন কে? এভাবে ধীরে ধীরে মানুষকে বর্ধন দেন, মানুষকে বড় করতে থাকেন, শক্তি দিতে থাকেন। একটা দুর্বল শিশু যে নিজের শক্তিতে উঠে বসতে পর্যন্ত পারত না, শুয়ে শুয়ে কান্না করা ছাড়া যার কোন শক্তি ছিল না, শুধুমাত্র কান্না করতে পারত, সেখান থেকে তাকে কথা বলার শক্তি দিলেন, উঠে বসার শক্তি দিলেন, বসা থেকে দাঁড়াবার শক্তি দিলেন, দাঁড়িয়ে তাকে দৌড়ে চলবার শক্তি দিলেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত চলবার শক্তি দিলেন, হিমালয়ের চূড়া পর্যন্ত জয় করার শক্তি তাকে দিলেন, আকাশ পর্যন্ত পৌঁছে গিয়ে চন্দ্রকে বিজয় করবার শক্তি তাকে দিলেন, পাতাল ঘুরে সমুদ্রের গহীনে গিয়ে সেই সমুদ্র গহীন বিজয় করবার শক্তি সামর্থ্য তাকে দিলেন, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সারা পৃথিবীকে নিজের নেতৃত্বে নিজের নিয়ন্ত্রণে আনবার শক্তি তাকে দিলেন। এই সব কিছু করে একজন মানুষকে চূড়ান্ত শক্তিমত্তার স্বর্ণ শিখরে পৌঁছে দিলেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাবলীগু শাইই ইলা হাদ্দিহিল কামালি শাইআন ফাশাইআ। এটা একদিনে আল্লাহ করেন না, ধীরে ধীরে করেন। একদিনে মুহূর্তের মধ্যে একটা ছোট্ট শিশুকে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 বছর যুবকের মতো শক্তি তাকে দান করেন না, বরং প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে আমরা স্বাভাবিক অর্থ, এই অর্থ অনুযায়ী আল্লাহকে রব মানার ক্ষেত্রে দুনিয়ার কোন মানুষের কোন আপত্তি নাই। সৃষ্টিকর্তা আল্লাহকে মানার মধ্যে আবু জাহলের কোন আপত্তি ছিল না। লালনকর্তা পালনকর্তা এক আল্লাহ, এটা মানার ক্ষেত্রে বড় বড় কুরাইশের কাফেরদের কোন আপত্তি ছিল না। আল্লাহর নবীকে পান নাই, নবীর যুগের কিছুদিন আগের মানুষ ছিলেন, নবীজির সঙ্গে তার সাক্ষাৎ হয় নাই, এই জন্য তার সম্পর্কে বিস্তারিত কোন বিবরণ আমাদের জানা নাই। শুধু দানবীর মানুষ ছিলেন এটাই আমরা জানি। কিন্তু তার ছেলে আদি ইবনে হাতেম, তিনি একজন বিশিষ্ট সাহাবী, তার সম্পর্কে হাদিসের মধ্যে অনেক বিস্তারিত বিবরণ পাওয়া যায়, সে তার সম্পর্কে আমরা বলতে পারি। তিনি ইসলাম গ্রহণ করার আগে খ্রিস্টান ছিলেন এবং তিনি তার গোত্রের প্রধান ছিলেন, সর্দার ছিলেন, প্রভাবশালী মানুষ ছিলেন এবং শিক্ষিত পণ্ডিত মানুষ ছিলেন। খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত শিক্ষিত মানুষ ছিলেন। তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি আল্লাহর নবীর কাছে আসতেন। হাদিসের মধ্যে এসেছে যে কয়েকজন সাহাবী ছিলেন যাদেরকে দেখলে
আল্লাহ করে সম্মান এবং মর্যাদা দিতেন, সমীহ করতেন, সেই সংক্ষিপ্ত তালিকার মধ্যে আদি ইবনে হাতেমের নাম ছিল। ওনাকে যখনই আল্লাহ নবী দেখতেন, নবীজি তাকে সম্মান করতেন, কারণ তিনি একজন সম্মানিত মানুষ ছিলেন। সেই আদি তিনি একজন আল্লাহ নবীকে একটা প্রশ্ন নিয়ে আসলেন নবীজির কাছে। প্রশ্নটা হলো এই, খুব লক্ষ্য করে বুঝলেন, এই প্রশ্নটা বুঝতে হবে। এই প্রশ্নটা বুঝলেই আমাদের ওই মূল কথা যে আল্লাহকে রব বলার অর্থ কি সেটা বুঝতে পারবেন। আদি ইবনে হাতেম আল্লাহ নবীকে এসে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো একজন খ্রিস্টান ছিলাম এবং সাধারণ খ্রিস্টান না, আমি একজন পণ্ডিত খ্রিস্টান ছিলাম। খ্রিস্ট ধর্মের নারী নক্ষত্র সম্পর্কে সব আমার জ্ঞান আছে, আমার জানা আছে, পড়াশোনা আছে আমার। কাজেই খ্রিস্টান ধর্মের বিশ্বাস কি সেটা আমি জানি, খ্রিস্টান ধর্মের লোকদের কাজকর্মকে সব আমার জানা আছে। সব জেনে শুনে আমি বলতেছি যে কোরআন কারীমের একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের সম্পর্কে একটা অভিযোগ করেছেন। সেই অভিযোগের বিষয়টা আমার বোধগম্য নয়, আমার বুঝে আসতেছে না যে আল্লাহ পাক এমন একটা অভিযোগ খ্রিস্টানদের সম্পর্কে কিভাবে করলেন। কি অভিযোগ? যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে খ্রিস্টানরা তারা তাদের দুই শ্রেণীর মানুষকে রব হিসেবে গ্রহণ করেছে। খ্রিস্টানরা কয় শ্রেণীর মানুষকে, কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষকে কি বানিয়েছে? কি বানিয়েছে? রব বানিয়েছে। আর বাপ এটা বহু বচন, তার অর্থ হলো এক বচন হলো রব, রবের বহু বচন হলো আর বাপ। আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তাদের ধর্মের দুই শ্রেণীর মানুষকে তারা রব হিসেবে গ্রহণ করে নিয়েছে। কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষকে বলা হয়েছে আহবার, যারা পণ্ডিত শ্রেণীর মানুষ, শিক্ষিত সুশীল সমাজ। আমাদের সমাজে বেশি জানলে জানাশোনা মানুষদেরকে তো কি করে সুশীল সমাজ। তো এই খ্রিস্টানরা তাদের সুশীল সমাজকে রব হিসেবে গ্রহণ করেছে। আর দ্বিতীয় হলো ওয়ারুহবানহুম, রুহবান রাহেবের বহু বচন, যার অর্থ হলো পাদ্রী সমাজ। অর্থ কি বললাম? পাদ্রী। প্রথম শ্রেণীর মানুষ কারা? পণ্ডিত শ্রেণী। কি বললাম? পণ্ডিত মানে জ্ঞানী, যাদের কি আছে? জ্ঞান আছে, শিক্ষা দীক্ষা আছে। আর দ্বিতীয় শ্রেণী তাদেরকে বললাম পাদ্রী, যারা যারা কি প্রত্যেক ধর্মের ধর্মগুরু থাকে না, হিন্দুদের ধর্মগুরুকে কি বলে? ঠাকুর বলে। কি বলে? ঠাকুর বলে। আমাদের ইসলাম ধর্মের যারা ধর্মগুরু, ধর্মের ব্যাপারে মানুষকে দিক নির্দেশনা দেয়, তাদেরকে আমরা কি বলি? আলেম সমাজ বলি। কি বলি? আলেম সমাজ, ইমাম সমাজ। ইমামদেরকে আমরা অনুসরণ করি, আলেমদেরকে আমরা অনুসরণ করি। তো ঠিক এরকম হিন্দুদের মধ্যে কি আছে? ঠাকুর আছে। খ্রিস্টানদের মধ্যে কি আছে? এরকম পাদ্রী আছে। কি আছে? পাদ্রী। তো আল্লাহ বলতেছেন যে খ্রিস্টানরা তারা এক আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে তারা তাদের পণ্ডিতদেরকে, জ্ঞানীদেরকে এবং তাদের পাদ্রীদেরকে তারা রব বানিয়ে নিয়েছে। এই হলো খ্রিস্টানদের ব্যাপারে কোরআনে পাকের অভিযোগ। এখন আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে তো খ্রিস্টান ছিলাম এবং খ্রিস্টান ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি ছিলাম, কিন্তু কোনদিন আমাকে তো আমার অনুসারীরা কেউ কোনদিন রব বলে নাই, এবং আমিও বা আমরাও কোনদিন আমাদের কোন পণ্ডিত ব্যক্তিকে খোদা বলি নাই, আমাদের কোন পাদ্রীকেও তো আমরা খোদা বলি না। আমরা তো খোদা হিসেবে আল্লাহকেই মানি। তবে আমাদের ব্যাপারে এই অভিযোগটা কোরআনে পাকের মধ্যে কেন করা হলো? প্রশ্নটা বুঝেছেন? কারা কারা প্রশ্ন বুঝছেন? হাত তুলেন দেখে। বুঝেন শুনে হাত তুলবেন। খুব অল্প সংখ্যক মানুষ বুঝেছেন, বোঝা গেল। তবে বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন কিভাবে? প্রশ্ন যদি কেউ না বুঝে আর যদি লেখালেখি শুরু করে, প্রশ্নপত্রের মধ্যে উত্তরপত্র লেখে, তো সে পরীক্ষা নম্বর পাবে? আগে তো প্রশ্নটা বুঝতে হবে। প্রশ্নটা আবার বলছি, লক্ষ্য করে শুনেন। প্রশ্ন হলো যে খ্রিস্টানরা তো কোনদিন
কোন জ্ঞানী ব্যক্তিকে খোদা বলে নাই, রব বলে নাই। তারা কোনদিন তাদের কোন পাদ্রীকে খোদা বা রব বলে নাই। তাহলে আল্লাহ পাক কেন বললেন যে খ্রিস্টানরা তাদের পাদ্রী এবং পণ্ডিতদেরকে রব হিসাবে গ্রহণ করেছে? এটা কেন বললেন? এই হলো প্রশ্ন। এবার বুঝছেন প্রশ্ন? আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আদী ইবনে হাতেম আল্লাহর নবীর কাছে বিষয়টা জানার জন্য প্রশ্ন করলেন। প্রশ্ন দুই রকম হয়। একরকম প্রশ্ন হয় কাউকে ঠেকানোর জন্য, আরেক রকম প্রশ্ন হয় কারো কাছ থেকে কোনো কিছু জানার জন্য। কথা বলা ঠিক না ঠিক? তো যারা মানুষকে ঠেকানোর জন্য প্রশ্ন করে এই সকল প্রশ্নকারীরা হলো অবান্তর। আর যারা মানুষের কাছ থেকে জানবার জন্য প্রশ্ন করে তারা হলো জ্ঞানের অন্বেষী। আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করেছিলেন, ঠেকানোর জন্য প্রশ্ন করেন নাই, জানবার জন্য প্রশ্ন করেছেন, শিখবার জন্য প্রশ্ন করেছেন। তো তিনি যখন প্রশ্ন করলেন আল্লাহর নবী তাকে বুঝাইয়া দিলেন। কিভাবে বুঝালেন? কোন কোন বর্ণনায় এসেছে তখন আল্লাহর নবী আদী ইবনে হাতেমকে আরেকটা পাল্টা প্রশ্ন করলেন। কি করলেন? একটা পাল্টা প্রশ্ন করলেন। নবীজি বললেন, দেখো আদী, তোমাদের খ্রিস্টান ধর্মের মধ্যে এমন কোন বিষয় ছিল কিনা বলতো, যে যখন আলাস্তুম হারামতুম মা হারামু ও আহলালতুম মা আহাল্লু, তোমাদের ধর্মের মধ্যে তো কিছু বিধিবিধান আছে। আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেই আসমানি কিতাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে অনেক বিধান দেওয়া আছে। কিন্তু মাঝে মাঝে তোমাদের ধর্মের পণ্ডিত শ্রেণীর লোকজন আর পাদ্রীরা মিটিং করে তারা একসাথে বসে তারা তোমাদেরকে ঘোষণা দিয়ে দিত যে এখন থেকে ধর্মের এই বিধানটা বাতিল। যে আল্লাহ যেটাকে বৈধ করেছিলেন, হঠাৎ তোমাদের এই পণ্ডিত আর পাদ্রীরা বসে তারা ঘোষণা দিয়ে দিল আল্লাহ যেটাকে বৈধ করেছিলেন এখন থেকে আর সেটা বৈধ না, এখন থেকে সেটা অবৈধ। অথবা আল্লাহ যেটাকে অবৈধ করেছিলেন এখন থেকে সেটা অবৈধ না, এখন থেকে সেটা বৈধ। এরকম তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা কোন একটা মিটিং এ বসে, কোন একটা মন্ত্রী পরিষদে বসে, অথবা কোন একটা সংসদে বসে তারা যখন সব সদস্যরা ভোট দিয়ে বলে দিত যে এখন থেকে আল্লাহ যেটাকে বৈধ বলেছিলেন সেটা অবৈধ, অথবা এখন থেকে আল্লাহ যেটাকে অবৈধ বলেছিলেন সেটা এখন থেকে বৈধ, এরকম পণ্ডিত আর পাদ্রীরা মিলে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিলে তখন তোমরা খ্রিস্টানরা সেটা সানন্দ চিত্তে মেনে নিতে, এমন বিষয় তোমাদের ধর্মে ছিল কিনা? তা তো অনেক আমাদের আল্লাহর যে বিধানটা পছন্দ না হতো মিটিং ডাকতো সংসদ সদস্যদের। এরপরে সেই মিটিং থেকে স্পিকার বলতো যে এই বিধানটা তো এখনকার যুগে কঠিন, এখন পণ্ডিতরা পাদ্রী মশাইরা আপনারা বলেন দেখি এই বিধানটাকে কোনোভাবে পরিবর্তন করে দেওয়া যায় কিনা। তখন তারা বলতো যে হ্যাঁ পরিবর্তন করে দেওয়া যায়। এরপরে স্পিকার বলতো কারা কারা পরিবর্তনের পক্ষে, তারা হ্যাঁ বলেন, যারা পরিবর্তনের পক্ষে না তারা বলেন না বলেন। তারপরে তারা সব এক সুরে শিয়ালের মতো হুক্কা হুয়া হা বলতো। তখন স্পিকার বলতেন যে এখন থেকে শরীয়তের বিধানটা পরিবর্তন হয়ে গেল, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এরকম বিষয় ছিল। হ্যাঁ, আমাদের ধর্মে তো এরকম ঘটনা অহরহই ঘটত। আমাদের শরীয়তের আল্লাহর ইনজিল কিতাবের অনেক বিধান আমাদের পণ্ডিত আর পাদ্রীরা মিশে বসে বসে পরিবর্তন করে দিয়েছে। যেই বিধানটাই আমাদের সমস্যা মনে হতো, যেই বিধানটা পালন করতে আমাদের সমস্যা হতো, যেই বিধানটা নিয়ে আমরা সমস্যায় পড়তাম, কঠিন আর জটিল মনে হতো, আমাদের পণ্ডিত আর পাদ্রীরা বসে তখন সেই সিদ্ধান্ত গ্রহণ করে জাতিকে জানায় দিত এখন থেকে আল্লাহর কিতাব ইনজিল শরীফের বিধান পরিবর্তন, এখন থেকে খ্রিস্টান ধর্মের বিধান পরিবর্তন। গোটা জাতি তাদের সেই বিধানকে তারা মেনে নিত। এই বিষয়টা আমাদের মধ্যে অবরোধ ছিল। বুঝতে পারতেছেন কথাটা? আল্লাহ নবী যখন এই প্রশ্ন করে এই জবাব দিলেন, এরপরে নবীজি মূল প্রশ্নের জবাব দিলেন। তুমি যে বলছিলা যে তোমাদের ধর্মে কোন ব্যক্তি কোনদিন কোন পণ্ডিতকে রব বলে নাই, তুমি যে বলছিলা তোমাদের ধর্মে কোনদিন কোন পাদ্রীকে তোমাদের কেউ রব বলে নাই, অথচ তুমি স্বীকার করতেছো
যে তোমাদের ধর্মে আল্লাহর বিধানকে পণ্ডিত আর পাদ্রীরা মিলে পরিবর্তন করে দিলে তোমরা সেই পরিবর্তনটা মেনে নিতে, তাহলে ফাযালিকা ইত্তিখাযুর রাব্বি, কোন হাদিসের মধ্যে এসেছে ফাতিলকা ইবাদাতুহুম, হে আদি মনে রেখো আসমান আর জমিনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ নির্ধারণ করবার একমাত্র অধিকার হলেন আমার আল্লাহ, এটা একমাত্র মালিক হলেন আমার আল্লাহ। বৈধতা দেওয়ার মালিক এক আল্লাহ, অবৈধ করবার মালিক এক আল্লাহ। যেটা একমাত্র আল্লাহর অধিকার ছিল সে আল্লাহর অধিকার কেড়ে নিয়ে তোমাদের পণ্ডিত আর পাদ্রীরা আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিল। সুতরাং তোমরা আল্লাহর বিধানকে মানুষ যখন পরিবর্তন করে দেওয়ার পর তোমার জাতি যখন সেই বিধানকে মেনে নিল, তখন তোমরা আল্লাহর জায়গায় তোমাদের পণ্ডিত আর তোমাদের পাদ্রীদেরকেই তোমরা রব বলে মেনে নিলা। এটা আমার নবীর কথা, নবীর হাদিস, এটা নবীর হাদিস। ফাতিলকা ইবাদাতুহুম, শুধুমাত্র কাউকে সেজদা করলে তাকে খোদা মানা হয় না, কাউকে সেজদা করলে যেরকম তাকে খোদা মানা হয়, কাউকে পূজা করলে যেরকম কাউকে খোদা মানা হয়, ঠিক তদ্রুপ নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীন ভাবে কারো আইন এবং বিধান মেনে নিলেও তাকে রব এবং খোদা মানা হয়। মুহতারাম হাজিরিন, আমি আমার নিজের কোনো কথা বলি নাই, আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের দুটি উদ্ধৃতির মাধ্যমে আপনাদের সামনে এই কথাটা আমি তুলে ধরলাম যে আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে সৃষ্টিকর্তা মানা নয়। সৃষ্টিকর্তা মানতে আবু জাহলের কোনো আপত্তি ছিল না। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে রক্ষাকর্তা মানা নয়। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে রিজিকদাতা মানা নয়। আল্লাহকে রব মানার অর্থ শুধু আল্লাহকে রক্ষাকর্তা পালনকর্তা মানা নয়, বরং আল্লাহকে রব মানার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় অর্থ হলো বিধান দেওয়ার ক্ষেত্রে একমাত্র চূড়ান্ত রূপে বিধান দেওয়ার মালিক কাকে মানা। এবার আমি দ্বিতীয় ওই প্রশ্ন যেটা বাকি ছিল 3 নম্বর প্রশ্ন মনে আছে? প্রথম প্রশ্ন কি করেছিলাম মনে নাই, আপনারা ভুলে গেছেন। প্রথম প্রশ্ন করেছিলাম, আবার 1 নম্বর থেকে প্রশ্ন করি। প্রথম প্রশ্ন ছিল রূহের জগতে আল্লাহকে রব হিসেবে কবুল করেছিলেন কারা কারা? সবাই, তাই না? দ্বিমত আছে কারো? কোন বাবার বেটা আছেন তারা বলবেন যে না, আমি রূহের জগতে আল্লাহকে রব হিসেবে কবুল করি নাই। আচ্ছা, তাহলে আল্লাহকে রূহের জগতে সবাই রব মেনে আসছি। এবার বলেছিলাম দুনিয়াতে এসে আল্লাহকে রব মানি কারা কারা? আপনারা তখন বলেছিলেন সবাই যে আমরা রব হিসেবে কাকে মানি। এরপর আমার 3 নম্বর প্রশ্ন ছিল যে বুঝে শুনে আল্লাহকে রব মানেন কারা কারা? এখন সেই প্রশ্ন করব, কারণ খাড়া করেন, আমার দিকে মনোযোগ নিবদ্ধ করেন এবং এক আল্লাহকে হাজির নাজির জেনে নিজের জীবনের অতীত কর্মকাণ্ডকে নিজের সামনে উপস্থিত রেখে এবার প্রশ্নের জবাব দিবেন। বুঝে শুনে বলবেন রব মানার অর্থ হলো বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। রব মানার অর্থ হলো বৈধতা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, অবৈধ করার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কোন বিধানকে চ্যালেঞ্জ করে, আল্লাহর কোন বিধানকে ভায়োলেট করে অন্য কেউ কোন বিধান দিতে পারবে না। অন্য কাউকে বিধানদাতা মানলে তাকে রব মানা হয়। এবার বলেন, বুঝে শুনে বলেন, আমি এবং আপনি আমার জীবনে এই পৃথিবীতে সকল ক্ষেত্রে বিধান দেওয়ার চূড়ান্ত মালিক একমাত্র কাকে বিশ্বাস করি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে চলো, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, দেখেন বিষয়টা আমি শুরুতেই বলেছিলাম যে আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা মামুলি কোনো বিষয় নয়, এটা মামুলি কোনো বিষয় নয়। মামুলি বিষয় হলে আল্লাহ পাক এভাবে আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদের সকলকে সৃষ্টি করে একত্রিত করে একটাই মজমা হয়েছিল, যেই মজমার মধ্যে সমস্ত বনি আদম একত্রিত ছিল। আর এরপরে আরেকটা মজমা হবে, যেই মজমায় সমস্ত বনি আদম একত্রিত হবে, সেটা হলো হাসরের মাঠ। এখন রূহের জগতে সব মানুষ একত্রিত ছিল, আর দ্বিতীয় হবে আবার একবার মানুষ
সব একত্রিত কোথায়? এরপরে একদল মানুষ জাহান্নামে চলে যাবে, আর একদল মানুষ জান্নাতে চলে যাবে। এরপর আর কোনোদিন একত্রিত হবে না সমস্ত মানুষ দুইটা জায়গাতে একত্রিত। এক হলো রুহের জগতে, যেখানে এই শপথ অনুষ্ঠান হয়েছিল, আরেকটা হবে দ্বিতীয়বার হাসরের মাঠে, যখন এই শপথের হিসাব হবে। তো ভাই, এই শপথের ব্যাপারটা খুব মামুলি বিষয় নয়। হাতে পায়ে ধরে বুঝাই আমার জাতিকে, শপথের বিষয়টা অত হালকা নয়, যত হালকা আমার জাতি তাকে গ্রহণ করে নিয়েছে। বিষয়টা তত মামুলি নয়, যতটা মামুলি আজ আমরা গ্রহণ করে নিয়েছি। বিষয়টা খুবই সিরিয়াস, খুবই ইম্পর্টেন্ট। এজন্য প্রতিদিন কমপক্ষে 320 বার এক আল্লাহকে রব বলার শিক্ষা আমাদেরকে স্মরণ করা দেওয়া হয়। আর এজন্য মৃত্যুর পরে প্রথম প্রশ্ন হবে, এবার রব্বুকা, বলা তোমার জীবনের রব কে ছিল। মুহতারাম হাজিরিন, এই জন্য জিনিসটা এতটা, ব্যাপারটা হলো এই জায়গাটাতে যে আল্লাহকে রব মানার অর্থ হলো আমার জীবনে বিধান চলবে একমাত্র কার, আমার জীবনে আইন চলবে একমাত্র কার। এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র বিশ্বাস করি আমি তার। ভাই, এই ঘোষণাটা দেওয়া সাধারণ মামুলি কথা নয়। এই ঘোষণাটা যারা বুঝে শুনে দেয়, এই ঘোষণাটা যারা বুঝে শুনে দেয়, তারা বুঝতে পারে যে এক আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়াটা এর চেয়ে পৃথিবীতে বৈপ্লবিক ঘোষণার দ্বিতীয় আর কোনো নাই। দেখেন, কথায় কথা মনে চলে আসে, কিছু কথা বলি, আপনাদের ধৈর্য আছে তো? হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিরার গুহায় নবুয়ত পেলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যেদিন আল্লাহর নবীর কাছে ওহী নিয়ে আসলেন, সেই দিন আল্লাহর নবী ভীত সন্ত্রস্ত, আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। এই ঘটনা জানেন আপনারা? এটা জানেন মনে আছে? কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। সাউন্ড না থাকলে কানে কানে বলেন, সাউন্ড করে বলেন না। আল্লাহ নবীর কাছে যেদিন নবুয়ত আসলো, তিনি যখন নবুয়ত পেলেন, আল্লাহ নবী কি বললেন? লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এই কথাটা আছে না নাই হাদিসে? বুখারী শরীফের হাদিসে আছে না নাই? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহির কাছে আমার এই বুখারী শরীফের এই পাঠ গ্রহণ করা সৌভাগ্য হয়েছে। তিনি এর ব্যাখ্যা আমাদেরকে এভাবেই বুঝিয়েছেন, এবং এটাই তার চমৎকার ব্যাখ্যা এই হাদিসের। যারা ওহী পেলেন তিনি, এবং সাধারণ কোন ওহী নয়, সর্বশ্রেষ্ঠ ওহী। তিনি নবী হলেন, সাধারণ কোন নবী নয়, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের সরদার, খাতামুন নবিয়্যিন তিনি হলেন, সর্বশ্রেষ্ঠ নবুয়ত তিনি পেলেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই পৃথিবীতে নবুয়তের চেয়ে সম্মানজনক আর কোন মর্যাদা আছে? আর সেই নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আখিরি নবী, খতমে নবুয়তের যখন তিনি ওহী লাভ করলেন, নবুয়ত পেলেন, তিনি এই মহাবিশ্বের মধ্যে আল্লাহর পরে সর্বোচ্চ সম্মানিত স্থানে অধিষ্ঠিত হলেন। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিন তিনি বলতেছেন, লাকাদ খাশিতু আলা নাফসি, যে আমার জীবনের নিরাপত্তা নিয়ে আমি শঙ্কিত। কারণ কি? আর আজকে তো সবাই তাকে উইশ করবে না, উইশ করেন না? কি করেন? আগে তো মানুষ অভিনন্দন জানাইতো, শুভেচ্ছা জানাইতো, এখন কি করে? হিস করেন বলেন না। আবার হিস তো আরেক জিনিস। মায়েরা ছোট বাচ্চাদেরকে ছোটকালের পোশাক পাওয়ার সময় কি বলে? এই তখন হিস করে দেয়। কেন যে আপনারা উইশ করেন, অভিনন্দন জানাইতে আপনাদের কেন এত সমস্যা জানি না। বাংলাদেশের মানুষের একটু আপটু ইংলিশের সাথে নিজেরা সম্পৃক্ত হতে পারলে নিজেদেরকে সৌভাগ্যবান মনে হয়, তাই না? তো যাই হোক, তো আল্লাহ নবী নবুয়ত পেলেন, নবী তো আনন্দিত হওয়ার কথা, নবী তো উল্লসিত হওয়ার কথা, কিন্তু না, নবীজি কি বলতেছেন? লাকাদ খাশিতু আলা নাফসি, খাদিজা, আমি তো আমার জীবনকে নিয়ে সঞ্চয় করে গেলাম, আমি তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়লাম, জম্মিলুনি, আমার শরীরের মধ্যে জ্বর এসেছে, আমার সারা শরীর থরথর করে কাঁপতেছে। কারণটা কি? ভাই, কারণ হলো আল্লাহ নবী বুঝতে পেরেছিলেন যে দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে, এই দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার অর্থ হলো সারা দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই নবুয়তের অর্থ হলো আমি যেই সমাজে জন্ম নিয়েছি, যেই সমাজে আমি বড় হয়েছি, যারা আমার পরিবার, যারা আমার বংশ, যারা আমার আপনজন, যারা আমার বন্ধু বান্ধব, গোটা দুনিয়ার বিরুদ্ধে উঠে দাঁড়ানো, গোটা
দুনিয়ার বিরুদ্ধে এক তাওহীদ দিয়ে যুদ্ধের ঘোষণা দেওয়া। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, এই জন্য আল্লাহর নবী নবুয়ত পাওয়ার সঙ্গে সঙ্গে বুঝেছিলেন নবুয়তের দায়িত্ব একটা চ্যালেঞ্জিং একটা দায়িত্ব। এটা সেই দায়িত্ব যে দায়িত্ব পালন করতে গিয়ে হযরত ঈসা আলাইহিস সালামকে ইহুদিদের চরম ষড়যন্ত্রের আক্রান্ত হতে হয়েছিল। ইহুদিরা ওনাকে হত্যা করার জন্য ঘেরাও করেছিল, ওনার উপর হামলা হয়েছিল। আল্লাহ পাক কুদরতের মাধ্যমে ওনাকে ছাদের ছাদ ফেটে ঘরের ছাদ বিদীর্ণ করে আল্লাহ পাক ওনাকে আসমানে তুলে নিয়েছেন। অন্যথায় ইহুদিরা সেই দিন ওনাকে হত্যা করত। এটা সেই দায়িত্ব যে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে করাতের দ্বারা দ্বিখণ্ডিত হতে হয়েছে। এই নবুয়তের দায়িত্ব তো সেই দায়িত্ব যে দায়িত্ব পালন করতে গিয়ে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের মতো এরকম দাম্ভিক এক অহংকারী স্বৈরাচারী শাসকের সঙ্গে যুদ্ধে জড়াতে হয়েছিল। এই নবুয়তের দায়িত্ব সেই দায়িত্ব যে দায়িত্ব পালন করতে গিয়ে আমার নবীর পূর্বপুরুষ খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হতে হয়েছিল। অসংখ্য অগণিত নবী রাসূলদেরকে এই নবুয়তের দায়িত্ব পালন করতে গিয়ে সারা দুনিয়ার বিরুদ্ধে, গোটা পরিবারের বিরুদ্ধে, গোটা গোষ্ঠীর বিরুদ্ধে, গোটা জাতির বিরুদ্ধে, গোটা দেশের বিরুদ্ধে একা একা যুদ্ধের ময়দানে নামতে হয়েছিল। আল্লাহর নবী যখন নবুয়ত পান তখন তো ওই ফেরার গুহায় ওই সময়ে আল্লাহর নবী পৃথিবীতে একত্ববাদের বাণী উচ্চারণ করে তিনি একা। গোটা বংশ মুশরিক, গোটা গোষ্ঠী শিরকের অন্ধকারে নিমজ্জিত, গোটা জাতি তারা শিরকের মধ্যে নিমজ্জিত। এই জাতির কাছে গিয়ে আমাকে এখন একত্ববাদের কথা বলতে হবে। এজন্য আল্লাহ নবী বলেছেন লাকাদ খাশিতু আলা নাফসি, যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার উপর অর্পণ করা হয়েছে। এই দায়িত্ব শুধুমাত্র হাদিয়া খাওয়ার দায়িত্ব নয়, এই দায়িত্ব শুধু মিলাদ মাহফিল করবার দায়িত্ব নয়, এই দায়িত্ব শুধুমাত্র লাউগালিচার সংবর্ধনা পাওয়ার দায়িত্ব নয়, এই দায়িত্ব হলো তায়েফের ময়দানে পাথরের বৃষ্টি খাওয়ার দায়িত্ব, এই দায়িত্ব হলো উহুদের ময়দানে রমজান শহীদ করবার দায়িত্ব, এই দায়িত্ব হলো মক্কা থেকে নিজের আপন মাতৃভূমি থেকে হিজরত করে নিজের দেশ ত্যাগ করার দায়িত্ব। এই দায়িত্ব তো সেই দায়িত্ব যে দায়িত্ব পালন করতে হলে সারা দুনিয়ার বিরুদ্ধে কেউ সাথে না থাকলে একাই রুখে দাঁড়াতে হবে। এটা হলো সেই দায়িত্ব। মুহতারাম হাজিরিন, নবুয়তের দায়িত্ব যখন আল্লাহর পয়গম্বর পেয়েছিলেন তিনি শুধুমাত্র নবুয়তের মর্যাদার কথা চিন্তা করেন নাই। নবুয়তের মর্যাদার কথা চিন্তা করলে আনন্দিত হওয়ার কথা, উৎফুল্লিত হওয়ার কথা, উৎফুল্ল হওয়ার কথা, উল্লসিত হওয়ার কথা। কিন্তু হাদিস বলে, ইতিহাস বলে আমার নবী নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে শুধুমাত্র উল্লসিত, আনন্দিত আর উৎফুল্ল হন নাই। আনন্দ আর উৎফুল্লের লেশ মাত্র আল্লাহর পয়গম্বরের মধ্যে ছিল না। আল্লাহর নবী বলেছিলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমার উপর যে দায়িত্ব অর্পণ করা হয়েছে পৃথিবীতে এর চেয়ে ভারী আর মহান কোন দায়িত্ব হতে পারে না। ও দোস্ত, আল্লাহর কোরআন থেকে তেমনি ভাবে বোঝা যায় এক আল্লাহকে রব বলার ঘোষণা দেওয়া এটা চাকরিখানি কোনো ঘোষণা নয়। আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়া এটা সরকারি চাকরি পাওয়া নয়। আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়া এটা হাদিয়া খাওয়ার এজেন্সি পাওয়া নয়। আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়া এটা কোনো সম্মান এবং শুধুমাত্র মর্যাদার ঘোষণা নয়। আল্লাহকে রব বলার ঘোষণা দেওয়ার অর্থ হলো সারা দুনিয়ার সমস্ত তাগুতি ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। যারা আল্লাহর আইনকে চ্যালেঞ্জ করে, যারা আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে আইন তৈরি করে, যারা আমার আল্লাহর এক একটা বিধানকে আল্লাহর জমিন থেকে উপড়ে ফেলবার ষড়যন্ত্র করে, ওই সমস্ত দাম্ভিক স্বৈরাচারী শাসক গোষ্ঠী খোদার আইনের বিরুদ্ধে আইন তৈরি করি, সেই তাগুতি শাসন ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার নামই হলো আল্লাহকে রব মানা।
বলছেন এই কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, এটাই আমার আখেরি পয়েন্ট আলোচনার। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলছেন যারা এক আল্লাহকে রব বলে ঘোষণা দিল, এই ঘোষণা দেওয়ার পর তারা সাহসিকতার সাথে অটল এবং অবিচল থাকলো। ইস্তেকামতের কথা আল্লাহ বলেছেন, রব বলে ঘোষণা দেওয়া আর ইস্তেকামতের সাথে থাকা, এই দুটো কথার মধ্যে একটা অপূর্ব সমন্বয় রয়েছে। এই সমন্বয়টার দিকে যারা দৃষ্টি নিবদ্ধ করতে পারবে তারা এই কোরআনের এই আয়াতের যথোপযুক্ত মর্ম উপলব্ধি করতে পারবে। আচ্ছা বলেন, আপনাকে যদি বলা হয় এই যে তোমার গ্রামের যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে ওই যে তোমার পাশের বাড়ি খালার বাড়ি, ওই বাড়িতে যাও, ভয়ের কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নেই, সাহস রেখে খালার বাড়িতে যেতে হবে। আচ্ছা বলেন, কেউ বলে এইভাবে খালার বাড়িতে যাওয়াটা এটা কোনো ভয়ের বিষয় না, আনন্দের বিষয়? তো খালার বাড়িতে যাওয়ার সময় তোমার মা তার সন্তানকে সতর্ক করে দেয় খালার বাড়িতে যেতেছিস, সাহস রাখিস, ভয় পাইস না, বলে? কেন বলে? কেন বলে না? কারণ খালার বাড়িতে যাওয়াটা কোনো কি না, ভয়ের বিষয় না, আনন্দের বিষয়। বেড়াতে যেতেছি, মামার বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মা বলে যে মামার বাড়িতে যেতেছিস, বুকের ভয়, সাহস রাখিস, ভয় পাইস না, কিন্তু বলে কথা মা বলে যে মামার বাড়িতে যাওয়া, মামা আদর করবে, মামার কাছে যাওয়া, বেড়ায় আসে, এইভাবে বলে দেয়। কথা বলে ঠিক নেবে, ঠিক? আর যদি আপনাকে বলা হয় যে দেখো ওই যে ওই পাড়ায় ডাকাত পড়েছে, ওখানে ডাকাত পড়েছে, তোমার বাড়ির পাশে ডাকাত এসে, সশস্ত্র ডাকাত, তাদের হাতে রান্না, তাদের হাতে অস্ত্র শস্ত্র, তুমি যাও ডাকাতদের মোকাবেলা করো, ভয় পেও না। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি যখন খালার বাড়িতে যাও তখন কেউ তোমাকে এই কথা বলে না যে খালার বাড়িতে যাও, ভয় পেও না, কারণ খালার বাড়িতে যাওয়া ভয়ের কোনো বিষয় নয়। মামার বাড়িতে যাও, ভয় পেও না, বলে এইভাবে, কারণ মামার বাড়িতে যাওয়াটা ভয়ের কোনো বিষয় নয়। কিন্তু তুমি শত্রুর সঙ্গে মোকাবেলায় নামো, ফ্যাসিবাদী শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নামো, ভয় পেও না। তুমি ডাকাতের মোকাবেলায় নামো, ডাকাতকে প্রতিহত করো, তুমি ভয় পেও না। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ভয় পেও না কোথায় বলা হয়? যেখানে ভয় পাওয়ার সম্ভাবনা আছে সেখানেই বলা হয় ভয় পেও না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, আল্লাহ বলতেছেন যারা বলে এক আমাদের রব হলেন একমাত্র কে, আল্লাহকে রব মানার পর তারা কোনদিন ভয় পায় না। সুম্মা ইসতাকামু, আল্লাহকে রব করার পর তারা পাহাড়ের মতো অটল এবং অবিচল থাকে, বুকের মধ্যে হিম্মত রাখে, কারো হুমকি ধমকিতে এক চুল পরিমাণ সরে দাঁড়ায় না। তাই আমি তো বুঝতেছি ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার মুরব্বিতুল্য হুজুর আছেন, এখানে হুজুর আছেন, আমার মুরব্বিতুল্য, আমার উস্তাদ তুল্য, ওনারা যে কোরআন দিয়ে কথা বলতেছে যে রুবুবিয়্যতের ঘোষণা দিলে এটা ভয়ঙ্কর একটা অত্যন্ত ভীতিকর একটা বিষয়। রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া এটা হিম্মতের বিষয়, রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া সাহসিকতার বিষয়, রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া পাহাড়ের মতো অটল এবং অবিচল থাকার একটা বিষয়। আল্লাহ তো তাই বলতেছেন। আল্লাহ তো কথা বলতেছেন না যে রুবুবিয়্যতের ঘোষণা দেওয়া মহামর্যাদা বাবা আছে। এর আগে কি বলতেছেন? রুবুবিয়্যতের ঘোষণা দাও, ভয় পেও না। সুম্মা ইসতাকামু অর্থ এটাই, পাহাড়ের মতো যারা হিম্মতের সাথে অটল থাকে। হিম্মতের সাথে অটল থাকার প্রশ্ন তো সেখানেই আসবে যেখানে পদস্খলন হওয়ার আশঙ্কা থাকে, যেখানে পা পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেখানেই বলা হয় দেখিস পুকুরে ঘাটলা কিন্তু পিছলে আছে, পা পিছলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? পা পিছলে পড়ে যাবে এই কথা কোথায় বলা হয়? সমতল মাটিতে হাঁটার সময় কেউ কাউকে বলে যে পা পিছলে যাবা? কোথায় বলে? যেখানে পিছলে জায়গা আছে, যেখানে পিচ্ছিল পথ, সেই পথ দিয়ে হাঁটার সময় একজন আরেকজনকে সতর্ক করে, খবরদার ওই জায়গাটা কিন্তু পিচ্ছিল, ওখানে হাঁটার সময় সতর্ক থেকো, ওখানে হাঁটতে গেলে তুমি পা পিছলে যেতে পারো, খবরদার পিছলে পড়ে যেও না, পাহাড়ের মতো অবলম্বন থেকো। অর্থাৎ কোরআন বলতেছে এক আল্লাহকে রব বলে ঘোষণা দেওয়াটা এটা এমন একটা বিষয়, জীবনে হুমকি আসবে, আল্লাহকে রব বলার পর তোমার জীবনে ধমকি আসবে, আল্লাহকে রব বলার পর মামলা হবে, হামলা হবে, গুলি হবে, তোমাকে বুলেটের আঘাত সহ্য করে
অন্ধকার প্রকোষ্ঠে বন্দী হওয়া লাগতে পারে, সমস্ত তাগুতের মোকাবেলায় যুদ্ধ করা লাগতে পারে, আপনজনদের বিরুদ্ধে যুদ্ধে নামতে হতে পারে। আল্লাহ বলেছেন তুমি রব বলেছো তো বলো, এক হিম্মতের সাথে আমল অটল থেকো, দুনিয়ার কোন শক্তির সামনে মাথা নয়। এবার আমি আপনাদেরকে যে কথাগুলো বলতে চেয়েছিলাম এর চেয়ে বেশি আর এক মাহফিলে আলোচনা করাটা সমীচীন হবে না। আপনারা যদি আমার এই কথাগুলো উপলব্ধি করে থাকেন, আল্লাহ আমাকে এবং আপনাকে উত্তম বিনিময় দান করুন। এই কথাগুলোকে এবার নিজের জীবনে বাস্তবায়ন করার, নিজেকে নিয়ে নিজে, এটাকে বলা হয় সেলফ স্টাডি, নিজেকে নিয়ে নিজে আত্মগবেষণা করেন যে আসলেই কি আপনি বুঝে শুনে আল্লাহকে রব মেনেছেন না না বুঝে শুনে তালে তালে রব মেনেছেন। এটা একটু বুঝার জিনিস। আমি আর এই ব্যাপারে আপনাদেরকে হাত তোলাবো না, কারণ হাত তুলতে গেলে অনেক মানুষ মিথ্যাবাদী হয়ে যাবেন, অনেক মানুষ মিথ্যাবাদী হয়ে যাবেন। কেন মিথ্যাবাদী হবেন? কারণ আসলে আপনি তো আল্লাহকে চূড়ান্ত ভাবে আইনদাতা বিশ্বাস করেন না। আপনি ধর্মনিরপেক্ষতা রাজনীতি করেন, তাহলে আপনি কেমনে আল্লাহকে আইনদাতা মানবেন? আপনি যদি এক আল্লাহকে আইনদাতা হিসেবে বিশ্বাস করতেন, কোনদিন ধর্মনিরপেক্ষতা রাজনীতি আপনি করতেন না। আপনি যদি এক আল্লাহকে আইনদাতা হিসেবে বিশ্বাস করতেন, কোশ্চিন কেন আপনি ইসলাম যেখানে নাই অনিসলামিক কোন রাজনৈতিক দলে আপনার নাম থাকতে পারতেন না। এই কথাগুলো বললেই কিছু মানুষ আমার উপরে ক্ষিপ্ত হয়ে যায়, এই হুজুর শুরু করতে চান রাজনীতির আলোচনা। এই যে যেই রাজনীতি তোমার ইমান নষ্ট করে, সেই রাজনীতির আলোচনা যদি আমি মঞ্চে না করি তো তোমার ইমান নিয়ে কমরে যাবে। এটা আমার দায়িত্বহীন ঘোষণা। আজ আমার সমাজে, আমার দেশে মানুষ যেই কারণে সবচেয়ে বেশি বেঈমান হয় ইমানদাররা, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হল রাজনীতি। ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি যারা বুঝে শুনে করেছে সবগুলো কাটটা বেঈমান। 70 বার হজ করতে পারে, আবু জাহাল 70 বার হজ করেছিল, ইমানদার না বেঈমান? তো হজ করলে মানুষ ইমানদার হয় না। ইমান থাকার জন্য ভিতরে ইমান বিশ্বাস থাকতে হয়। আইনদাতা হিসেবে, বিধানদাতা হিসেবে একমাত্র তাকে মানতে হয়। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে চাইলে তার জিভ টেনে ছিঁড়ে ফেলতে হয়। আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ কথা বললে ওর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। তোমার সমাজে, আমার সমাজে, মুসলমানদের সমাজে এই যে কিছুদিন পর পরে আওয়াজ উঠানো হয় একটা নানা রকম মুখরোচক স্লোগান, সুন্দর সুন্দর প্রলেপে দিয়ে বলে যে নারী পুরুষের সমান অধিকার দরকার। সেই হিসেবে ইসলামী পারিবারিক আইন অনুযায়ী নারী পুরুষের মধ্যে, এই যে ভাই বোনের মধ্যে উত্তরাধিকার সম্পত্তির মধ্যে যে বৈষম্য করা হয়েছে, পুরুষদেরকে দ্বিগুণ দেওয়া হয়েছে, বোনদেরকে অর্ধেক দেওয়া হয়েছে, ভাইদেরকে দ্বিগুণ দেওয়া হয়েছে, এই আইন পরিবর্তন করার যেই কথা বলে, যেই বেটা কথা বলে, যেই বেটি কথা বলে, ও কোনোদিন না ইমান বুঝছে না কোনোদিন ও ইমান গ্রহণ করেছে। তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলতেছ, তোমার এই 1000টা শ্রদ্ধার কানাগরি পরিমাণ মূল্য নাই। তুমি আল্লাহর আইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতেছ, ফজরের নামাজের সময় উঠে তুমি জান্নাত খুঁজো, হাসপাতালের টাকা পাও না। সবচেয়ে বড় আল্লাহর দ্বীনের সঙ্গে, ইসলামের সঙ্গে সবচেয়ে বড় তামাশা এটা, সবচেয়ে বড় তামাশা এটা। আপনি বলেন, আপনি আপনার মাকে, বৃদ্ধা মা, 80 বছর 90 বছরের মা, সেই মাকে আপনি শীতের দিনে, কনকনে মাঘ মাসের শীতের দিনে রাত 3টার সময় বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন, বের করে দিয়ে বলতেছেন মা রাস্তা দিয়ে শুনে যেতে। বলেন এটা মায়ের সাথে তামাশা নয়? বলেন আপনার মায়ের সাথে তামাশা নয়? বদমাশ ছেলে তোমার কথাকার, রাত্রিটার সময় মাকে তোমার ঘরে স্থান দিতে পারো নাই, যে মায়ের সম্পর্কে আল্লাহর কোরআন বলেছে তোমার জীবনের ঝুঁকি নিয়ে তুমি সমস্ত স্ট্রাগল মোকাবেলা করে, সমস্ত বাধা প্রতিবন্ধকতাকে মোকাবেলা করে তুমি তোমার ডানার নিচে মাকে এমন ভাবে আশ্রয় দিবা যেরকম পাখি তার বাচ্চাকে আশ্রয় দেয়। আল্লাহ কেটা বলেন নাই? আল্লাহকে কথা বলেন নাই? একটা মুরগি কি কোনদিন দেখেছে রাত 3টার সময় তার একটা বাচ্চাকে তার ঘর থেকে বের করে দেয়? বরং দুপুর 2টার সময়, দুপুর 3টার সময় আকাশ থেকে চিল এসে
মুরগির কাছ থেকে একটা বাচ্চা ছবল নিতে চাইলে, ছবল দিয়ে নিতে চাইলে বাচ্চাটা সেই চিলের সঙ্গে 20 ফিট 25 ফিট পর্যন্ত উড়ে গিয়ে আকাশে যুদ্ধ করে তার বাচ্চাকে তুলে আনে। আর বদমাইশ ছেলে, তুই রাত 3টার সময় তোর মাকে বের করে দিচ্ছিস, আবার যাওয়ার সময় নসিহত করে দেয় যে মা আপনার পেছনে যায়। বলেন এটা মায়ের সঙ্গে তামাশা নয়? সারাটা জীবন আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবার জন্য রাজনীতি করলাম, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবার জন্য দল গঠন করলাম, আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করার জন্য বড় বড় লম্বা লম্বা বক্তৃতা দিলাম। আমার তো হাজবেন্ডের সময় তুমি যায় নামাজ তালাশ করো, হাজবেন্ডের একটা শিবির থাকা উচিত। আর এই সমস্ত কথা শুনলে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ হচ্ছে গত কথা ফেলবে। এটা বুঝার জিনিস ভাই, বুঝার জিনিস। দুঃখ লাগে কথাগুলো, এটা দুঃখ লাগে। এভাবেই ধোঁকাবাজি করা হয়, এভাবেই প্রতারণা করা হয়, এভাবেই মুসলমানদেরকে ধোঁকা দিয়ে তাদের ঈমানকে হরণ করা হয়। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। এই জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, বিধানদাতা একমাত্র কে? মানুষ আইন করতে পারবে এক শর্তে, মানুষের কোন আইন আল্লাহর কোন আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে যেতে পারবে না। যে মানুষ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করে সে আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায়। যারা আল্লাহর সঙ্গে যুদ্ধে জড়ায়, আল্লাহর বান্দারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, হয়তো খেলাফত, নয়তো শাহাদাত, নারায়ে তাকবীর। বক্তার হাজিরি, আমি আমার আলোচনা সমাপ্ত করতেছি। এক কথা আপনাদের কাছ থেকে শুনতে চাই। এই যে এভাবে আল্লাহকে রব বলে ঘোষণা করেছেন, রূহের জগতে ঘোষণা করেছি, দুনিয়াতে এসে এতদিন বলেছি, এতদিন বুঝে বলি আর না বুঝে বলি, আগামীর দিনে বুঝে শুনে রব মানবো একমাত্র কাকে? আল্লাহর জমিনে আইন চলবে একমাত্র কার? আল্লাহর প্রদত্ত আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। এজন্যই বলি ইসলামী হুকুমত কায়েম করতে হবে, ইসলামী খেলাফত কায়েম করতে হবে। ইসলামী খেলাফত কায়েম করা ছাড়া জমিনে আল্লাহর রুবুবিয়ত বাস্তবায়নের ভিন্ন কোন উপায় না। অনেক রকম বাংলাদেশ দেখেছেন আপনারা, সোনার বাংলাদেশ দেখা হয়েছে, নতুন বাংলাদেশ দেখেছেন, এরপরে সবুজ বাংলাদেশ দেখেছেন, এরপরে ডিজিটাল বাংলাদেশও দেখাইছে আপনাদেরকে। যার আগে আপা স্মার্ট বাংলাদেশও দেখানো শেষ। রং বেরঙ্গের অনেক বাংলাদেশ দেখেছেন, বাগেরহাটের প্রান্তিক অঞ্চলের, সীমান্ত অঞ্চলের, একেবারে সমুদ্র উপকূলীয় অঞ্চলের মুসলমানরা, আমি তোমাদেরকে জানতে চাই, বলতে চাই, তোমাদের কাছ থেকে আমরা এই বিষয়ে আমাদের পক্ষে তোমাদের অবস্থান জানতে চাই। এবারের বাংলাদেশ দেখতে চাই আমরা ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। ভাই এগুলো কি শুধু কথার কথা না বুঝে শুনে কথা? শপথ, অঙ্গীকার, বলেন কার সাথে অঙ্গীকার? আল্লাহর সাথে অঙ্গীকার। অঙ্গীকার রক্ষা করার চেষ্টা করবেন তো? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন, তৌফিক দান করেন। ঈমান নিয়ে আসছিলাম রূহের জগৎ থেকে, এই ঈমানটা নিয়ে যেন খবর পর্যন্ত যেতে পারি। ভয়ের কোনো কারণ নাই, ইস্তেকামতের সাথে থাকতে হবে। ভয় পেলে চলবে না, তাগুতকে ভয় পেলে চলবে না, তাগুতি শক্তিকে ভয় পেলে চলবে না। আবু সাঈদদের মতো সাহসিকতার সাথে তাগুতের বুলেটের সামনে বুক পেতে দাঁড়িয়ে দিতে হবে, ইস্তেকামতের সাথে থাকতে হবে। এটাই আল্লাহ বলেছেন, যারা এইভাবে ইস্তেকামতের সাথে থাকতে পারবে আল্লাহ রুবুবিয়তের ঘোষণার উপর, তাদের জন্য এই 3 সুসংবাদ নিয়ে নুরানি ফেরেশতার জামাত হাজির হবে। আল্লাহ আমাদের সকলকে সেই সৌভাগ্য দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين। إله العالمين رب العالمين রাত গভীরে আয় আল্লাহ প্রত্যন্ত এই অঞ্চলে নিবৃত পল্লীতে হাজার হাজার আপনার বান্দা বান্দিরা আপনার দিনের কথাগুলো আলোচনা করে, ইয়া আল্লাহ ঈমানের কিছু কথা আলোচনা করে, আপনার কোরআনের কিছু কথা আলোচনা করে আমরা আপনার শাহী দরবারে ভিক্ষার হাত প্রসার করে দিয়েছি মাহবুদ। আল্লাহ আমাদের এই গুনাহগারদের হাতগুলোকে আপনি কবুল করে নিন, জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। আয় আল্লাহ জেনে না জেনে বুঝে না বুঝে যত গুনাহ করেছি, শিরকের গুনাহ, আয় আল্লাহ কুফরের গুনাহ, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, সমস্ত গুনাহ থেকে আল্লাহ তওবা করতেছি। আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। জিন্দেগীর সমস্ত নেক আমলগুলোকে আল্লাহ আপনি কবুল ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন এই শামসুল উলুম কম মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। আল্লাহ নিবৃত পল্লীর এই ছোট্ট মাদ্রাসা, আল্লাহ আপনার কোরআনের পাহারাদার, কোরআনের ক্যান্টনমেন্ট, কোরআনে কারীমের শিক্ষার দুর্গ, আল্লাহ তালিম তারবিয়াত তামির মালিয়াত সব দিক থেকে তারা এবং উন্নতি দান করুন। সমস্ত প্রয়োজনগুলোকে গায়েবের খাজানা থেকে পুরা করে দিন। আল্লাহ এলাকার প্রতিটি মানুষের হৃদয়কে মাদ্রাসার দিকে আপনি আকৃষ্ট করে দিন। ইলাহুল আলামিন মাদ্রাসা থেকে আল্লাহ আগামী দিনের জন্য আপনার দিনের সৈনিক আল্লাহ সৈনিক সিপাহী তৈরি করে দিন। আল্লাহ দিনের জন্য যেই ধরনের মানুষ প্রয়োজন, যেই ধরনের আলেম প্রয়োজন, আল্লাহ দিনের যেই ধরনের জিম্মাদার দায়িত্বশীল প্রয়োজন, আল্লাহ এমন জিম্মাদার দায়িত্বশীল করার কারিগর এবং কারখানা হিসেবে মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। ইলাহুল আলামিন আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের অনেকের অনেক পেরেশানি আছে, দূর করে দিন। অনেকে অসুস্থ আছে, সেবা দান করুন। আল্লাহ আমাদের অনেকের আপনজন বাবা মা অন্ধকার কবর জগতে চলে গেছেন, আল্লাহ জানি না কবর জগতে কেমন আছেন। আল্লাহ কবরবাসী পিতামাতা সহ সকল আপনজনদেরকে আপনি জান্নাতবাসী করে দিন। তাদের সকলের কবরগুলোকে আল্লাহ আপনি জান্নাতের বাগান হিসেবে কবুল ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের এই প্রাণপ্রিয় জন্মভূমি মাতৃভূমি এর প্রতি যে মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। আল্লাহ গত 100 বছর ধরে আপনার এই পৃথিবী আল্লাহ আপনার প্রদত্ত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফত থেকে বঞ্চিত। আল্লাহ অভিভাবকহীন এই উম্মার জন্য আপনি একজন খলিফা নির্ধারণ করে দিন। খেলাফতের সোনালী যুগ আবার ফিরিয়ে দিন। আল্লাহ আপনার সেই শান্তির রাজ, কোরআনের রাজ কায়েম করার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ আপনার দ্বীনকে বুঝবার মানবার তৌফিক দান ফরমান। আল্লাহ আপনাকে রব হিসেবে গ্রহণ করেছি, কবুল করেছি, ঘোষণা করেছি। আল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ এই ঘোষণার উপর অটল এবং অবিচল থাকার তৌফিক এনায়েত ফরমান। ইলাহুল আলামিন যত বিপদ আপদ আসে আপনি আসান করুন, গায়েবী ভাবে সাহায্য করুন, নুসরত করুন। আল্লাহ কখনো কোনো জালিমের চোখ রক্ত চক্ষুর সামনে আল্লাহ আমরা পবিত্র বাংলার মাটি আপনি এনায়েত ফরমান। ইলাহুল আলামিন রব্বুল আলামিন আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ربنا تقبل منا إنك أنت السميع الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। তাই মেহেরবানি করে আপনারা মুসাফা করার জন্য ভিড় করবেন না। বিড়াবিড়ি করলে আপনাদের অনেকের ব্যথা পাবেন, আঘাত পাবেন। দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। কেউ হযরতকে সাইড দিয়ে দেন, কেউ হযরতের সাথে বেয়াদবি করবেন না।
কেউ উৎসাহ করবেন না এবং সাইড দিয়ে দিন। আইন শৃঙ্খলা ভাইদেরকে সাহায্য করেন।